পরের প্রশ্ন হলো, ইমানের সাথে মৃত্যু হওয়ার কি কোনো আমল আছে, জানাবেন প্লিজ। ইমানের সাথে মৃত্যু হওয়ার জন্য অনেক আমল আছে। সবচেয়ে বড় আমল হলো ইমান আনয়ন করা এবং আত্মশুদ্ধি করা, অর্থাৎ নিজেকে পরিশুদ্ধ করবার চেষ্টা। এটা অব্যাহত রাখা হলো ইমানের মৃত্যুর সবচেয়ে বড় এবং সবচেয়ে সাধারণ এবং কমন উপায়। কারণ কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা ইমান আনবে এবং নিজের সংশোধন করে নিবে, তাদের কোনো পেরেশানি থাকবে না। অতএব ইমান আনা এবং আত্মশুদ্ধি করা, নিজেকে সবসময় প্রতিনিয়ত ভুল থেকে সঠিকতার পথে নিয়ে আসার চেষ্টা অব্যাহত রাখা, এটাই হলো ইমান মৃত্যুর সবচেয়ে বড় এবং কমন কারণ। পাশাপাশি বিভিন্ন আমলের বিনিময়ে জান্নাতের কথা বলা হয়েছে, শুভ পরিণতির কথা বলা হয়েছে, সবগুলোই ইমানে মৃত্যুর আমল হিসাবে বিবেচিত হতে পারে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আমরা জন্য আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, আমরা যেন ভালো পরিণতির দেখা পাই, আমাদের পরিণাম যেন ভালো হয়, হোসনে খাতেমাহ বা শেষ পরিণাম যেন আমাদের ভালো হয়। অতএব আল্লাহ তাআলার কাছে শুধু আমরা নিবেদন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দেন ইমানের সাথে। ওয়াতাওয়াফানি মুসলিমা, কোনো দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, হে আল্লাহ, আমাকে মুসলিম করে আপনি মৃত্যুবরণ করুন। তো সেই দোয়াগুলো আমরা আল্লাহর কাছে নিবেদন করতে পারি। এর মাধ্যমে আশা করা যায় যে আমরা ইমানের মৃত্যু লাভ করব। এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আনসার এবং মুহাজির সাহাবীদের আদর্শ যদি কেউ ধারণ করেন, তার ফলশ্রুতিতেও ইমানের মৃত্যু লাভ হওয়ার সম্ভাবনা এবং সুযোগ রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। যার অর্থ হলো যে পূর্ববর্তী মুহাজির এবং আনসার সাহাবী এবং যারা তাদের পরবর্তীতে ভালো কাজ কর্মের মাধ্যমে তাদের অনুসরণ করেছে, তাদের অনুকরণ করেছে, এই উভয়ের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। অতএব আশা করা যায় যে আমরা যদি নবী আলাইহিস সালাম এবং মুহাজির এবং আনসার সাহাবীদেরকে অনুসরণ করি, তাদের আনুগত্য করি, নেক আমলের ক্ষেত্রে তাদের ফলো করি, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সেটি আমাদের জান্নাতে যাওয়ার কারণ হতে পারে এবং সেটি আমাদের ঈমানের মৃত্যুর কারণ হতে পারে। যেহেতু জান্নাতে যাওয়ার ওয়াদা করা হয়েছে, ঈমানের মৃত্যু তার জন্য তো অবশ্যই আবশ্যক। সেজন্য ঈমানের মৃত্যু এখান থেকে হতে পারে ইনশাআল্লাহ তাআলা।